ইসলামাবাদে মহানাটকীয় শান্তি বৈঠক। জেডি ভ্যান্স বনাম ইরান, যুদ্ধের দামামা থামবে কি? বন্ধুগণ, বিশ্ব এখন ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে। ঠিক তখনই পাকিস্তানের ইসলামাবাদে শুরু হয়েছে ঐতিহাসিক কূটনৈতিক লড়াই। 1979 সালের ইরানি বিপ্লবের পর এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি আলোচনায় বসছে। একদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, অন্যদিকে মার্কিন ইসরায়েলি আক্রমণের মুখে ইরানের টিকে থাকার লড়াই। সব মিলিয়ে এই আলোচনা এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভ্যান্সের কঠিন পরীক্ষা, ট্রাম্পের মেগা ইমেজ সংকট, শান্তি আলোচনা টেবিলে মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সের অবস্থান বেশ নড়বড়ে। রাজনৈতিক বিশ্লেষক অ্যান্ড্রু রথের মতে, ভ্যান্সের হাতে খেলার মতো তেমন তাস কম। তিনি মধ্যপ্রাচ্যের যুদ্ধের বিরোধী হলেও এখন তাকেই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। যদি তিনি শান্তি চান, তবে ইরানকে বড় কোনো ছাড় দিতে হবে। আর যদি আলোচনা ব্যর্থ হয়, তবে তিনি ব্যক্তিগতভাবে একটি অজনপ্রিয় যুদ্ধের নায়ক হয়ে পড়বেন, যা 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার ভাবমূর্তিকে সংকটে ফেলতে পারে। হরমুজ প্রণালীর গোলকধাঁধা ও মাইন আতঙ্ক, মার্কিন গোয়েন্দাদের দাবি মতে ইরান হরমুজ প্রণালীতে এতটাই এলোমেলোভাবে মাইন বিছিয়েছে যে তারা নিজেরাও এখন সেগুলো খুঁজে পাচ্ছে না। নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট অনুযায়ী ইরান এই মাইনগুলো অপসারণের সক্ষমতা হারিয়েছে। ফলে বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহ লাইন বা প্রবাহ আশঙ্কাজনকভাবে বন্ধ হওয়ার কারণ রয়েছে। ট্রাম্পের ভাষায়, বিপুল সংখ্যক খালি ট্যাঙ্কার যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে। তবে হরমুজ প্রণালী উন্মুক্ত না হওয়া পর্যন্ত এই জ্বালানি সংকট সেটি রহিত হওয়ার কোনো পথ দেখা যাচ্ছে না। আমেরিকা ফার্স্ট বনাম ইসরায়েল ফার্স্ট, ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট রেজা আরিফ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আলোচনায় যদি ইসরায়েলের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়, তবে কোনো চুক্তিই হবে না। তার মতে, ইসরায়েলের সাথে কোনো সমঝোতা সম্ভব নয়। এতে করে আলোচনায় অচলাবস্থা তৈরির সমূহ সম্ভাবনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে আঞ্চলিক মেরুকরণ, সেটি বিশেষ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই জটিল আক্রমণের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন। যদিও ইতিমধ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের পাশাপাশি জ্যারেড কুশনারের উপস্থিতিও নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে সৌদি পাকিস্তান সামরিক সহযোগিতা এগিয়ে যাচ্ছে, যা যুক্তরাষ্ট্র ইরান সংকটে নতুন মাত্রা যোগ করেছে। চীনের ক্রমবর্ধমান প্রভাব, গোয়েন্দা রিপোর্ট মতে চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এটি ট্রাম্পের জন্য একটি বড় ধরনের মাথা ব্যথার কারণ হতে পারে। প্যাট্রিক ওইন্টুর মতে, এটি এক ধরনের সুয়েজকাল সংকটের মতো অবস্থা দেখা যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।